যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে পুনরায় যুদ্ধ শুরু করায় জনগণের ক্ষোভের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিক্ষোভকারীরা মনে করেন রাজনৈতিক ফায়দা লুটতে পুনরায় যুদ্ধ শুরু করেছেন তিনি। এতে তারা তীব্র ক্ষোভ জানিয়েছে। জেরুজালেমে অবস্থিত ইসরায়েলি পার্লামেন্টের কাছে বিক্ষোভ জানাতে সমবেত হন হাজার হাজার মানুষ। তারা নেতানিয়াহুর চাতুরতার বিরুদ্ধে স্লোগান দেন। তাদের ব্যানারের একটি লেখায় দেখা যায়, জোটের ভবিষ্যৎ নাকি ইসরায়েলের ভবিষ্যৎ। বিক্ষোভকারীদের এসব ব্যানার থেকে বোঝা যায়, টানা 18 মাস যুদ্ধ শেষে ভঙ্গুর যুদ্ধবিরতির 2 মাস পর দেশের নিরাপত্তা, জিম্মি এবং ফিলিস্তিনিদের জীবনের চেয়ে নিজেকে রাজনৈতিকভাবে টিকিয়ে রাখার ওপরই বেশি অগ্রাধিকার দিচ্ছেন নেতানিয়াহু। অর্থাৎ জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর করায় যে সকল জোটসঙ্গী হারিয়েছিলেন, তাদের জোটে ভেড়াতে পুনরায় গাজাবাসীর উপর হামলে পড়েছেন তিনি। এতে বলা হয়, মঙ্গলবার গাজার নিরীহ মানুষের উপর রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বেশিরভাগ নারী ও শিশু। একদিন না যেতেই বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করেছে দেশটি। এতে তীব্র ক্ষোভের মুখে পড়েছেন নেতানিয়াহু। খোদ ইসরায়েলেই তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন হাজার হাজার নাগরিক। তারা গাজায় আটক জিম্মি ও সর্বোপরি সাধারণ ফিলিস্তিনিদের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বলছেন, নেতানিয়াহু মানুষের জীবনের চেয়ে তার রাজনৈতিক টিকে থাকাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। পুনরায় যুদ্ধ শুরু করে নরবরে জোটকে শক্তিশালী করতে চাইছে নেতানিয়াহু। জাতীয় বাজেট পেশ করার জোটকে শক্তিশালী করা তার জন্য বেশ গুরুত্বপূর্ণ, কেননা এর উপরই তার পরবর্তী নির্বাচনের ফলাফল নির্ভর করছে বলে অনেকের ধারণা। পুনরায় যুদ্ধ শুরু হওয়ার ফলে জানুয়ারিতে জোট ত্যাগ করা অতি ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভিরের সমর্থন ফিরে পেয়েছেন নেতানিয়াহু। মঙ্গলবার গাজায় বোমাবর্ষণ শুরু হওয়ার পরপরই ইহুদি জোট নেতানিয়াহুর সঙ্গে পুনরায় জোটবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। তবে বহু ইসরায়েলের কাছে পুনরায় সংঘাত শুরু হওয়া হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জন্ম নিয়েছে। তারা মনে করেন, পুনরায় যুদ্ধ শুরুর অর্থ হচ্ছে ফিলিস্তিনিদের জন্য 2 মাসের ভঙ্গুর যুদ্ধবিরতির অবসান। তাছাড়া জেরুজালেম ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, পুনরায় যুদ্ধের বিপক্ষেই বেশিরভাগ ইসরায়েলের অবস্থান। মার্চের শুরুতে করা ওই জরিপে বলা হয়েছে, ইসরায়েলিদের বিশাল অংশ যুদ্ধবিরতিকে সমর্থন করেছে।